আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এ হচ্ছে আমাদের রেজাউল সাহেব। তা আমরা আজকে আমাদের রেজাউল সাহেব থেকে জানবো যে উনার সামনে কিছু ইনভার্টার আছে, এগুলা কি ইনভার্টার এবং এগুলার কাজ কি। রেজাউল, তোমার হাতের এই যে ইনভার্টারটা, এগুলা কি ইনভার্টার? স্যার এটার নাম হচ্ছে বিএফডি, যাকে বাংলায় বলা হয়েছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার। এটা দিয়ে স্যার আমরা আগে দেখতাম যে এককালে আমাদের সেচ পাম্পে যারা ওই যে ডিজেল দিয়ে চালাইতো, এখন স্যার সৌরশক্তি দিয়ে সোলার প্যানেল দিয়ে এখন দিনের বেলায় সোলারতে সে সারাদিনে চালাবে, কোনো বিল দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। এটাতে কোনো দিনের বেলাতে শুধুমাত্র সোলার থেকে এত বড় পাম্প চলবে, 5 কিলো পাম্প, 10 কিলো পাম্প, 7 কিলো পাম্প, এই বড় বড় পাম্পগুলো এই ইনভার্টারগুলো দিয়ে চালানো সম্ভব? অনলি সোলার প্যানেল দিয়ে চলবে, কোনো ইলেকট্রিসিটি লাগবেই না। তবে রাত্রে যদি সেই পাম্প চালাতে চায় সেক্ষেত্রে ইলেকট্রিসিটির কানেকশন চাইলে দিতে পারবে, হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু দিনের বেলাতে ইলেকট্রিসিটি লাগবে না। তার মানে একটা ইরিগেশনের প্রজেক্ট প্রায় 2 মাস, 2.5 মাস, 3 মাস পর্যন্ত পানি দেওয়া লাগে। এই 3 মাসে তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। আচ্ছা, এগুলোতে কি ব্যাটারি লাগে নাকি? ব্যাটারিও লাগে না। তার মানে ইলেকট্রিসিটিও লাগে না, ব্যাটারিও লাগে না, শুধুমাত্র সোলার প্যানেল থেকে এই পাম্পগুলা চালানো যায়। তো সাধারণত মার্কেটে কত কিলোওয়াট থেকে কত কিলোওয়াট পর্যন্ত এই ইনভার্টারগুলো পাওয়া যায়? স্যার এটা আছে 1.5 থেকে মনে করেন 10, 7, 5, 10, 7, 8 এই যত ইচ্ছা থাক করা যায়। মানে 1 কিলো থেকে এভারেজে 15-20 কিলো পর্যন্ত। তোমার এই যে বড় যে ইনভার্টারটা, এটা কত কিলোওয়াটের? এটা স্যার 7.5। জি স্যার, এটা 7, একটু স্টিকারটা আমরা দেখাই দিই। এই যে এটা হচ্ছে 7.5 কিলোওয়াট। জি স্যার, 5 কিলোওয়াট, 7.5 কিলোওয়াট। এটা স্যার ডিসি, এটা স্যার পিবি তে সোলার প্যানেল 8 ভোল্টে ভোল্টেজ 250 থেকে 900 ভোল্ট পর্যন্ত, পিবি 900 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে। গুড। আচ্ছা, এই 7.5 এটা দিয়া 7.5 যে ইনভার্টারটা বিএফডি, এটা দিয়া যে শেষ পাম্প যেটা, হ্যাঁ পাম্পটা কতটুকু চালানো যাবে, কত হর্স পাওয়ার পর্যন্ত চালানো যাবে? স্যার এটা দিয়ে স্যার বিভিন্ন যে স্যার এটা স্যার যে আমরা বিএফডি যেমন হবে ওই মোটরটা স্যার সেম হবে। 1.5 টা স্যার যে হয় তাহলে 2 হর্স পাওয়ার লাগবে, আর 7.5 হলে আপনার 7 হর্স পাওয়ার মোটর দিতে হবে। এটা স্যার যে এটা দিয়ে 7 হর্স পাওয়ার পর্যন্ত দেওয়া যাবে। মার্কেটে অনেক ধরনের সোলারের এই বিএফডি ইনভার্টারের সাথে চালানোর জন্য পাম্প আছে। তোমার জানা থাকলে লিও বা আর কোনো পাম্পের নাম যদি জানা থাকে কাস্টমারকে বলে দাও, যাতে তারা ওনারা কিনতে সুবিধা হয়। লিও হচ্ছে স্যার টপ লেভেল কোম্পানি, ওদের স্যার একটা সিমিলার কোম্পানি হচ্ছে আমাদের ইন্ডিয়ান, এটা স্যার যে নিউটন কোম্পানি, নিউটন, এটা স্যার 1 বছরের ওয়ারেন্টি হয়। এটা স্যার লিও থেকে একটু দাম কম, কিন্তু ভালো মানের পাম্প। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার নেস্টেক, এটা হচ্ছে ইতালি, মেড ইন ইতালি। এটা স্যার আমাদের বিভিন্ন কোম্পানি নিয়ে আসে, কিন্তু এটা ওই বাইরে সেল দেয় না। আচ্ছা, তো এখন একজন ধরো যে একটা পাম্প কিনলো, সেক্ষেত্রে তোমার যে কোনো একটা ইনভার্টার দিয়া যে কোনো পাম্প চলবে কিনা? হ্যাঁ চলবে স্যার, চলবে। আচ্ছা, এগুলো লংজিভিটি কেমন? ধরো একটা মানুষ একটা জিনিস কিনলো, এটা কতদিন সে ইউজ করতে পারবে? স্যার এটা লংজিভিটি স্যার অনেক টাইম, দীর্ঘ টাইম, যদি সে যে লাইনিং গুলো সে যদি সঠিকভাবে দেওয়া থাকে তাহলে স্যার এটা সেফটি অনেক দিন চলে যায়। একটু যদি সেফটি ভাবে ইনস্টল করে, সেফটির জন্য কি কি লাগবে তুমি একটু বলে দাও। স্যার এটা স্যার আমাদের কিছু লাইন কানেকশন আছে, এখানে এই বিভিন্ন প্যারামিটার আছে, যেমন আমরা পিপি যে প্লাসমেট আছে লাইন ঠিক দিতে হবে, আর এসি ইনপুট যেটা আছে এটা প্লাসমেট ঠিক দিতে হবে, তাহলে ওকে। সার্কিট ব্রেকার দিতে হবে, আর্থিং দিতে হবে, এসপিডি লাগবে স্যার, এটা চার্জ প্রোটেক্টর, হ্যাঁ যে যাকে বলা হয় আপনার আর্থিং, বজ্রপাত নিরোধক যেগুলো আছে, এগুলো বজ্রপাত নিরোধক। জি আচ্ছা, তো আচ্ছা আমরা কি কয়েকটা ভিডিওতে বলছিলাম যে আমরা মিকনোর অথবা এই বিএফডির যে সেচ পাম্পগুলো আছে এগুলা মার্কেটের সর্বনিম্ন দামে দিব। তো ধরো একটা কাস্টমার যদি বলে যে ভাই আমি মার্কেটে একটা পাম্প 20,000 টাকা দামে পাইছি, তাহলে তুমি তারে অন্তত পক্ষে 500 টাকা হলেও মার্কেট থেকে কম রাখবা, 1000 টাকা হলেও মার্কেট থেকে কম রাখবা। এই কথা কি ঠিক কিনা? স্যার কি ঠিক? ধরো কাস্টমার তো মনে করো তোমার জিজ্ঞাসা যে ভাই আমি একটা ভিডিওতে বলছিলাম যে মার্কেটে যত টাকা পাবেন তার চাইতে 500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত কম রাখবো, তাইলে কার কাছ থেকে তুমি 500 টাকা কম রাখবা আর কার কাছ থেকে 5,000 টাকা কম রাখবা? স্যার যারা নিতে ইচ্ছুক আমাদের থেকে, স্যার আমাদের যারা কৃষি শেষ পাম্প করতে ইচ্ছুক তাদের থেকে আমরা যদি আসে, যে সকল বাইরে আমাদের থেকে আসবে তার থেকে অবশ্যই আমরা কম রাখবো স্যার ইনশাল্লাহ। তাদেরকে বলো যে মার্কেটে আপনি আগে প্রাইস দেখে আসবেন, আপনি যে প্রাইস পাবেন কে কত টাকা দামে বিক্রি করে সেটা আমরা জানি, তাই না? এই মার্কেটে এই ইনভার্টারগুলো কে কত টাকা দামে বিক্রি করে সেটা আমরা জানি। আপনি আগে মার্কেটে প্রাইস দেখে আসবেন, মার্কেটে যত টাকা প্রাইস আপনি পাবেন
তার চাইতে কমপক্ষে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা পর্যন্ত কম রাখবো, সেটা ইনভার্টার বেঁধে। যেমন এটা বড়টা, এর চাইতে বড়ও আছে, এটাতে একটু বেশি ডিসকাউন্ট রাখা যাবে। যেটা ছোট সেটাতে অন্তত পক্ষে হলেও 500 টাকা হলেও রাখা যাবে। অর্থাৎ মার্কেটের সর্বনিম্ন দামে বিএফডি ইনভার্টার আমরা এখন থেকে আপনাদেরকে দিব। এবং সোলার প্যানেল আপনারা জানেন যে 18 টাকা করে আমরা দিচ্ছি। মার্কেটে 16 টাকা এবং 15 টাকায় যে সোলার প্যানেলগুলো আছে এগুলো নকল সোলার প্যানেল, 2 নাম্বার সোলার প্যানেল। আপনারা 16 টাকা বা 15 টাকায় যে সোলার প্যানেলগুলো বিভিন্ন মার্কেটে বিক্রি করে, এটা জেনে শুনেই কিনবেন যে আপনি 2 টাকা কমে কিনতেছেন, এটা নকল প্যানেল। এবং এটা ডিক্লারেশন দেওয়া, আমরা অনেক ভিডিওতে এই কথাটা বলছি। কিন্তু অথরাইজ যে সোলার প্যানেলগুলো যেগুলো সরাসরি কোম্পানি থেকে আসে, সেগুলাই আপনারা আমাদের কাছ থেকে 18 টাকা করে কিনতে পারবেন ওয়াট, ঠিক কিনা? স্যার আমি একটা কথা বলি স্যার, আচ্ছা যারা হচ্ছে গুলিস্তান থেকে যারা প্যানেল কিনেন 14 টাকা 15 টাকা, এগুলো সব হচ্ছে ইনহাউস প্রোডাক্ট। তাই কোম্পানি একই মাল বানায়, কিন্তু যখন এটা সানসিভিল একটা মেশিন আছে, এটা যখন টেস্ট করে, টেস্টে যখন আসে মনে করেন একটা 550 ওয়াট প্যানেল তৈরি করছে, যখন সে টেস্ট আসবে তখন দেখবেন তার 500 ওয়াট হচ্ছে, তখন এই কোম্পানি কি করে লেভেল দেয় না, লেভেল ছাড়া সে ইনহাউস সেল দিয়ে দেয়। অর্থাৎ কিউসি টেস্টে যেগুলা ভালো আসে না, এগুলা তারা লটের মাল হিসাবে লোকাল মার্কেটে সেল করে দেয়, সেগুলাই বাংলাদেশে কম দামে কিনে আইন না 12 টাকা 14 টাকার মাল 15 টাকায় বেচে। তো সেই ক্ষেত্রে তো এটা যেহেতু সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিবে, খারাপ প্যানেল যদি আপনি ইউজ করেন তাহলে তো পানির প্রেশারটা ভালো পাবে না, তাই না? অবশ্যই এখানে এন টাইপের প্যানেল ইউজ করতে হবে। এই একটা ইনফরমেশন হচ্ছে, আপনারা বিএফডির যে ইনভার্টারগুলো কিনবেন, এটার সাথে আপনি যে কোম্পানিরই সোলার প্যানেল কিনেন অবশ্যই এন টাইপেরটা কিনবেন। তার কারণ হচ্ছে এখানে যেহেতু ইলেকট্রিসিটির কোনো কানেকশন নাই, এন টাইপের সোলার প্যানেল কিনলে আপনি পানির ফ্লোটা অনেক বেশি পাবেন। ফি টাইপের প্যানেলের চাইতে এন টাইপের প্যানেলে পানির ফ্লো অনেক বেশি পাবেন, তাই না? ঠিক আছে। তো যাই হোক, মূল মেসেজটা হচ্ছে বিএফডির ইনভার্টার, শ্যাস পাম্প, সোলার প্যানেল, এটার যাবতীয় প্রোডাক্ট আপনি আইপিএস মার্ট থেকে কিনতে পারবেন। এবং বিএফডি ইনভার্টার কেনার ক্ষেত্রে আপনারা মার্কেটে প্রাইসটা দেখে আসবেন। আপনি যত টাকা প্রাইস মার্কেটে পাইছেন তার চাইতে 1 টাকা হলেও কমে আমি আপনাকে এই ইনভার্টার দিব। এটা আমি আইপিএস মার্টের পক্ষ থেকে এটা আপনাদের জন্য একটা গিফট। তো ভালো থাকবেন, একটা টাটা দিয়ে দাও, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম সকল প্রিয় দর্শককে। এবং আপনারা ফোন দিলে রেজাউলে ফোন রিসিভ করবে আর অপু ফোন রিসিভ করবে, তাই না? সবাই আইপিএস মার্টে সকল ইনভার্টার নেবেন, বিএফডি নেবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই সবাইকে একটা সলিউশন দিতে, ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ।